আমরা করি মরার পরে মানুষ মরার পরে আমরা সময় লম্বা সময় নেই দাফনও থাকে যদি এটা হয়তো কোনো যুক্তি খারাপ থাকতে পারে আত্মীয় স্বজন আওয়াজ যোগাযোগ করা খবর কিনা দ্বিতীয়ত লাশ সামনে নিয়ে আমরা দেখা যায় অনেক সময় এবারে দোষের জন্য তো আরো এবং জিনিসটা যত ভালো যায় আমরা সময় পাই তৃতীয়ত মৌতাবাড়ি খানার দাওয়াত দেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে একমাত্র আপনার যদি কোনো মেহমান মুসাফির আইন তো প্রতিবেশী আমরা যারা আছি বলা নাই প্রতিবেশী যারা আছি তারা এরার খানির ব্যবস্থা করতাম মৌতাগরও কোনো আগুন নিত না খানা পিনা হইত না আলহামদুলিল্লাহ এখন তো ডিজিটাল জমানা লাশ একদিকে তুলে তো আমি ও কারণে কথাগুলো কইলাম যে এটাতে সময় আমরা দিন মারা গেছে মীমাংসা হলো তো কি হবে আপনি ভাবনা রইলাম বললাম মীমাংসা হইলা সরকারের প্রতিনিধি কোনো মানুষ মারা গেলে এই লাশের জিম্মাদারি সরকারের পক্ষ থেকে মীমাংসা হবে আমি দুইটা আয়াত তিলাওয়াত করছি আপনি একটু উপকার করি আমি মাথার মতো বুঝতে আমরা এই ওয়াজ এই কথাগুলো সবে জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণী মাত্রই মৃত্যু অবদান দুনিয়ার আওয়ার সাথে সাথে মৌত লগে লইয়া আর আল্লাহ হইয়া খালাকাল মাউতা ওয়াল হায়াত আগে হইয়া মৌত আমি সৃষ্টি করছি তার মানে মানুষ দুনিয়ায় আইবার আগে আগে তার মৌত আইয়া বইটা হই মানুষ দুনিয়ার ভূমিষ্ঠ হইবার আগে তার চাইবে মৌত আগে আইবে কথা মনে থাকে কোনো সন্তান ভূমিষ্ঠ হইলেও লোকালোক মারা যায় না যায় না মৌত যদি আগেই লোক ক্লিয়ার না তখন সেই মরেন আল্লাহ কোরআন শরীফে কইরা আপনারা আপনিও জানেন লাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৌত এবং জীবন সৃষ্টি করছেন একটা কারণে কারণটা আমরা হলেও জানি তারপরে হইতাম না আইয়ুকুম আহসানু আমালা বদ আমল আর নেক আমল আমল কয় প্রকার কিতা 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 বদ আমল আল্লাহ দুনিয়ার দিয়েছে এবং আল্লাহ ওই জিনিসটা পরীক্ষা করতাম যে আপনি বদ আমল গ্রহণ করেন না নেক আমল করবেন ও কথা মান পরীক্ষা করবার লাগি আল্লাহ দুনিয়ার সামনে আমরা দেশ দুনিয়া থেকে এই বিদায় নিলাই আমরা থাকি মানুষ হিসাবে এখন ভুল ত্রুটি হয়েছে কিন্তু ভুল ত্রুটি হয়েছে তাই তো আল্লাহর বান্দি ভুল ত্রুটি হইতে পারে আর গুনাহ যদি করেন গুনাহগার মাফ করবার ক্ষমতা কোনো মানুষের নাই এটা মাফ করার জিম্মাদারি কে আর ভুল ত্রুটি যেগুলা হয় এগুলা মানুষের দিচ্ছে এগুলা মাফ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কোরআন শরীফও আছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আপনি যে সমাজে চলরা আমরা যে সমাজে চলরা এই সমাজে যে আমরা চলাফেরার ক্ষেত্রে আমি মিয়া সাহেব আমি মোল্লা সাহেব আমি সাহেব আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস সাহেব আমি ইমাম সাহেব আমি বীর সাহেব আমি চেয়ারম্যান সাহেব আমি মেম্বার সাহেব আছে না মনে মনে এটা যত সাফ হোক না হলে তাই সমাজে চললে তার থেকে কিছু ভুল না ভুল হইবে আল্লাহ কই আল্লাহ রসুলে কই কোনো মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো মানুষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আওয়াজ দুনিয়ার মৃত্যুর সংবাদ শুনে আরও কথা মনে মনে হয় আমার থেকে যদি আল্লাহর এই বন্দা বা বান্দির লোকে কোনো ভুল হইয়া থাকে তে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও তোমার বান্দিয়ে যদি বন্দায় যদি কোনো ভুল করেন আল্লাহ তুমি ওখানটা মাফ করে দিলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই এই কথা খান তার নিজরটাকে হওয়ার কারণে নিজরটাকে কোনো মানুষের ইচ্ছা করিয়া মাফ করিয়া দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার 40 বছরের সগীরাগুলো মাফ করিয়ে আল্লাহ তোমার বন্দা যদি ভুল ত্রুটি করেন ঠিক আছে মাফ করিয়ে দিলে আর আমি যদি তার লগে কোনো ভুল ত্রুটি করি আমার খানো মাফ করিয়ে দিলে এইটা হইতে কয় ঘন্টা সময় লাগবে মাইকি লাগবো নি সাক্ষী লাগবো নি দলিল লাগবো নি ও একটা কথা মনে মনে প্রকাশ করার কারণে
বৎসরের সবিরা গুনার থেকে আপনি মাফি করি সবিরা গুনার তওবা করা মাফি করি। আমি বেশ কথা কইলাম মাথা লাগবে মাফি এই যে জানাজা পড়াইবা ইমাম সাহেব যদি ইজাজত দেই আমরা বাতিলটা আছে আপনি আর ইমাম সাহেব মুক্তসরে কথা কইলেন জানাজা পড়াইবা আমরা বাতিল জানাজার পরে দফনই দফনই আর দফনের পরে আমরা এই মুদ্রা লাগাইয়া সব মুদ্রা জানানোর মধ্যে দোয়া করবো Aku berdoa dia sulam tu. Jangan nak kahwin, nak kahwin macam ni. Dia lagi je, zaman je, asalnya ni cuma orang kerja.